নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর মাত্র কয়েকটি ঘন্টার ব্যবধানে শনি মহারাজ কিন্তু আজ রাত 9:43 কুম্ভ রাশিকে অতিক্রম করে মীন রাশিতে গোচর করতে চলেছে। আর ঠিক সেই সময়কাল থেকেই ধনু এবং সিংহ রাশির মানুষদের জীবনে শনির ঢাইয়ার সূচনা হবে, কর্কট এবং বৃশ্চিক রাশির মানুষদের ঢাইয়ার সমাপ্তি, মকর রাশির মানুষদের 7.5 সমাপ্তি হবে এবং তার সাথে সাথে মেষ রাশির মানুষদের জীবনে কিন্তু 7.5 সূচনা হতে চলেছে। কিন্তু আজ আমরা আলোচনা করব শনি মহারাজের এই যে রাশি পরিবর্তন, আমাদের রাশি চক্রের 12টি রাশির মধ্যে এমন কোন 6টি রাশি রয়েছে যারা কিন্তু এক আশ্চর্যময় পরিবর্তন বা এক মহা পরিবর্তন বা এক আশ্চর্যময় সাফল্য তাদের জীবনে দেখতে পাবে। আর শনি মানেই কি? শনি মানেই কিন্তু কর্মফলদাতা। শনি মহারাজ যখন যখন রাশি পরিবর্তন করে, রাশি চক্রের 12টি রাশির প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু বিভিন্ন দিক থেকে একটা উত্থান পতন নিয়ে আসে। আর এই উত্থান পতন কিন্তু ডিপেন্ড করে থাকে আপনার রাশি থেকে শনি মহারাজ কোন ঘরে অবস্থান করে রয়েছে, সেই ঘরের উপর ভিত্তি করেই কিন্তু শুরু হয় মেন খেলাটা। আলোচনার মূল পর্বে প্রবেশের আগে সকল দর্শকদের উদ্দেশ্যে জানাবো আজকের এই আলোচনা চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা। সর্বপ্রথম যে রাশির জন্য শনির এই ট্রানজিট এক কথায় বরদান হতে চলেছে তা হলো বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে। কারণ শনি মহারাজ বৃষ রাশির মানুষদের একাদশে গোচর করে থাকছে। আর এই অবস্থানে শনি আপনাদের ভাগ্য এবং কেরিয়ারের লর্ড হয়ে লাভভাবে অবস্থান করে থাকতে চলেছে আগামী 2027 সাল পর্যন্ত। আর বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে শনির এই পরিবর্তন কেরিয়ারে গ্রোথ, কেরিয়ারে প্রমোশন, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, ভাগ্যের উন্নতি, পুরনো আটকে থাকা যে কোনো কর্ম, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা আকাশ ছোঁয়া সাফল্য এবার দেবে। কারণ বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে শনি কিন্তু শুধুমাত্র লাভভাবে অবস্থান করে থাকছে আগামী 2.5 বছর তাই নয়, আপনাদের ক্ষেত্রে শনি মহারাজ রাজ্য কারক গ্রহও বটে। তাই সকল বৃষ রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো আমাদের চ্যানেল অ্যাস্ট্রোচেক চ্যানেলের তরফ থেকে অগ্রিম শুভেচ্ছা। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে একদম ভুলবেন না। দ্বিতীয় যে সৌভাগ্যবান রাশিটি থাকবে তা হলো মিথুন রাশি। হ্যাঁ, মিথুন রাশির মানুষদের ক্ষেত্রেও শনি মহারাজ কিন্তু 10th হাউসে গোচর করছে, অর্থাৎ যেটা কিনা কর্মস্থান। আর আপনাদের ভাগ্যের লর্ড হয়েও কিন্তু থাকছে আগামী 2.5 বছর। মানে মিথুন রাশির বেকার যুবক যুবতীরা কিন্তু এবারে কর্মলাভ করতে পারবেন, আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ আসবে, সাথে সাথে রেসপন্সিবিলিটিও কিন্তু আপনাদের বাড়বে, কিন্তু আপনারা ফাইন্যান্সিয়ালি যথেষ্ট ডেভেলপ হবেন। তার সাথে সাথে ফরেন ট্রাভেল, ফরেন পিআর, এই সমস্ত দিক থেকে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের এবার স্বয়ং শনি মহারাজই সাপোর্ট করবে। সকল মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে বলবো আমাদের চ্যানেল অ্যাস্ট্রোচেক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলের জন্য অগ্রিম শুভেচ্ছা। আপনাদের দিন ভালো কাটুক এবং আপনারা সুস্থ থাকুন। আর যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে একদম ভুলবেন না। তৃতীয় যে সৌভাগ্যবান রাশিটি থাকবে তা হলো তুলা রাশি। শনি মহারাজ 2027 সাল পর্যন্ত আপনার রাশি সাপেক্ষে 6th হাউসে অবস্থান করে থাকতে চলেছে। আর চন্দ্রমা থেকে শনির অবস্থান 6th হাউস দুর্দান্ত মানা হয়ে থাকে। 6th হাউসকে কিন্তু বলা হয়ে থাকে রোগ, ঋণ এবং শত্রুর ঘর। অর্থাৎ তুলা রাশির ব্যক্তিদের যারা বিভিন্ন ভাবে এই সময় ঋণ বা শত্রুর কবলে পড়েছিলেন তারা কিন্তু এবারে এই সমস্ত জায়গা থেকে একটা মুক্তির পথ খুঁজে পাবেন। তার সাথে সাথে তুলা রাশির যে সমস্ত ব্যক্তিরা বিগত কিছু বছর ধরে গলার ব্যথা, গলার ইনফেকশন, দাঁতের সমস্যা, জয়েন্ট পেন বা বিভিন্ন ভাবে শারীরিক সমস্যায় ভুগছিলেন, শনি মহারাজ কিন্তু এবারে নিজে আপনাদের এই সমস্ত জায়গা থেকে মুক্ত করাবে। আর যারা এতদিন তুলা রাশির মানুষেরা লোন নিতে চাইছিলেন কিন্তু লোন পাচ্ছিলেন না, তারা এবারে লোন পাবেন। আর যারা এতদিন লোনের দেনায় জর্জরিত হয়ে গেছিলেন তারা কিন্তু এবারে লোন মুক্তির পথও তৈরি করতে পারবেন। সকল তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমাদের চ্যানেল অ্যাস্ট্রোচেক চ্যানেলের তরফ থেকে অগ্রিম শুভেচ্ছা। আপনার দিন ভালো কাটুক এবং আপনি সুস্থ থাকুন। আর যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে একদম ভুলবেন না। চতুর্থ যে সৌভাগ্যবান রাশিটি থাকবে তা হলো বৃশ্চিক রাশি। আর আপনাদের ক্ষেত্রে কিন্তু আজ থেকেই শনির ঢাইয়ার সমাপ্তি হয়ে যাবে। দীর্ঘ 2.5 বছরের অপেক্ষার কিন্তু অবসান হতে চলেছে আর মাত্র কয়েকটি ঘন্টা পর।
আর শনি মহারাজ কিন্তু আপনাদের গোচর করবে আগামী 2.5 বছরের জন্য 5th হাউসে। বৃশ্চিক রাশির যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন, যারা এই সময়কালে ফ্যামিলি প্ল্যানিং নিয়ে ভাবছেন, সাথে সাথে আপনার মায়ের শরীর স্বাস্থ্য, যা এতদিন ধরে আপনারা ভুগছিলেন, বিভিন্ন দিক থেকে নিজের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা চিন্তিত ছিলেন, তাদের সমস্ত ক্ষেত্রে বলবো আপনার মা টেনশন ফ্রি হবে, আপনার মায়ের শরীর সুস্থ হবে এবং শিক্ষার্থী বিদ্যার্থীরা এক প্রবল সাফল্য দেখতে পাবেন আগামী 2.5 বছরে। এবং ফ্যামিলি প্ল্যানিং করার ক্ষেত্রে কিন্তু সমস্ত বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে এই 2.5 বছর এক আশ্চর্যময় সময় থাকতে চলেছে। সাথে সাথে এই সময়কালে কিন্তু আপনারা যে কোনো প্রপার্টি রিলেটেড সমস্যারও সমাধান করতে পারবেন, বা প্রপার্টি পারচেস করা বা প্রপার্টি বিক্রয় করা উভয় ক্ষেত্রেই কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে সাফল্য পাবেন। সকল বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে আমাদের চ্যানেল অ্যাস্ট্রোচেক চ্যানেলের তরফ থেকে অগ্রিম শুভেচ্ছা। আপনার দিন ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন। আর যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে একদম ভুলবেন না। পঞ্চম যে সৌভাগ্যবান রাশিটি থাকবে তা হলো মকর রাশি, কারণ মকর রাশির সমস্ত ব্যক্তিরা কিন্তু দীর্ঘ 7.5 বছর ধরে অপেক্ষা করেছিলেন। হ্যাঁ, আজই আপনাদের কিন্তু শনির 7.5 অবসান ঘটতে দেখা যাবে, আর মাত্র কয়েকটি ঘন্টার ব্যবধানেই। হ্যাঁ, আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত একটা সুখবর যে আপনাদের শনির 7.5 শেষ হয়ে যাবে আজই। মকর রাশির সমস্ত মানুষেরা কিন্তু এবার পারিবারিক ক্ষেত্রে স্বস্তি পাবেন, আপনাদের শত্রু নাশ হবে, আপনাদের জীবনে একটা আশার আলো যে হারিয়ে গিয়েছিল সেই আলো কিন্তু আবার আপনারা পুনরায় উপলব্ধি করতে পারবেন। সমস্ত মকর রাশির মানুষদের জন্য বলবো আমাদের চ্যানেল অ্যাস্ট্রোচেক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলের জন্য অগ্রিম শুভেচ্ছা। সকলে সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন, এবং যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে একদম ভুলবেন না। অন্তিম যে সৌভাগ্যবান রাশিটি থাকবে তা হলো কুম্ভ রাশি। আপনাদের ক্ষেত্রে কিন্তু শনির 7.5 দ্বিতীয় চরণের সমাপ্তি হবে, অর্থাৎ শনি মহারাজ এতদিন আপনাদের রাশির উপর অর্থাৎ চন্দ্রমার উপর বসেছিল। আপনাদের মধ্যে কিন্তু একটা হিউজ প্রেসার, একটা অ্যাংজাইটি, একটা স্ট্রেস এগুলি কিন্তু ছিল। তবে আর মাত্র কয়েক ঘন্টা পর থেকেই কিন্তু আপনাদের মধ্যে থেকে এই স্ট্রেস, এই অ্যাংজাইটি, এই প্রেসার তা কিন্তু অনেক মাত্রায় কম হতে চলেছে। তার সাথে সাথে এই যে আগামী 2.5 বছর 2027 সাল পর্যন্ত কিন্তু আপনারা বিভিন্ন দিক থেকে সাফল্য পাবেন। আপনাদের ম্যারেজ লাইফ নিয়ে যে সমস্যা ছিল সেই সমস্যার সমাপ্তি ঘটবে। আপনাদের বিভিন্নভাবে যারা কর্মহীন ছিলেন, কুম্ভ রাশির মানুষেরা কর্ম চলে গিয়েছিল, তারা এবারে কর্ম পাবেন এবং কেরিয়ারে কিন্তু আপনাদের এক প্রবল মাত্রায় গ্রোথ আসতে চলেছে আগামী 2.5 বছরের মধ্যে। তাই সমস্ত কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে আমাদের চ্যানেল অ্যাস্ট্রোচেক চ্যানেলের তরফ থেকে অগ্রিম শুভেচ্ছা। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে একদম ভুলবেন না। আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এ আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।